আমার দেশ, আমার দেশের, আমার নিজের দেশ, আমার বাবা এই দেশ স্বাধীন। Bangladesh has been gripped by another day of protests. Internet services are down. Dozens of people have been injured by violence at student protests in Bangladesh. বাংলাদেশে গত 7 দিন ধরে কেন ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল, কিভাবে বা একটি দেশের ইন্টারনেট বন্ধ রাখা হয়, আর এই ইন্টারনেট বন্ধ করার পর বাংলাদেশে কি কি ঘটেছিল। বন্ধুরা, ইন্টারনেট বন্ধের পর এমন সব ঘটনা ঘটেছে যেগুলো দেখলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তো ইন্টারনেট কেন বন্ধ করা হয়েছিল এবং এরপর কি ঘটেছিল তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশে কোটা আন্দোলন পরিস্থিতি অনেক জোরদার হয়ে গিয়েছিল। ছাত্রদের কন্ট্রোল করতে পারছিল না শেখ হাসিনা, যার কারণে শেখ হাসিনা কঠোর পদক্ষেপ গ্রহণ করে। ছাত্রদের নিয়ন্ত্রণের জন্য 16 জুলাই থেকে মোবাইলে 4G ইন্টারনেট বন্ধ করা হয়। এরপর বৃহস্পতিবার মানে 18 জুলাই রাত থেকে বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। 18 জুলাই রাত 12টা থেকে সারা দেশে কারফিউ জারি করে সরকার। বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য মোতায়েন করা হয় সেনাবাহিনী। সরকারের যত বাহিনী আছে সবাই রাস্তায় নেমে যায়। এখন প্রশ্নটি হচ্ছে, ইন্টারনেট কেন বন্ধ করা হয়েছিল? সরকার বলছে ডেটা সেন্টারে আগুন দেওয়ার কারণে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে। এই 3টা ভবনে সন্ত্রাসীরা বিএনপি জামাত শিবিরের পরিকল্পিতভাবে আক্রমণ করে এবং অগ্নিসংযোগ করে। মূলত আমাদের এখানে 3টা ডেটা সেন্টার আছে, যেই 3টা ডেটা সেন্টারে তো বৃহস্পতিবার বিকাল 4টার দিক থেকে কিন্তু আমাদের এই 3টা ডেটা সেন্টার সম্পূর্ণভাবে শাটডাউন হয়ে যায়। কারণটা হচ্ছে আপনারা দেখছেন যে তারগুলো পুড়িয়ে দিয়েছে। কিন্তু সরকারের কথা মানতে নারাজ জনগণরা বলছে ছাত্রদের আন্দোলন দমাতে এবং তাদেরকে নিশ্চুপ করতে সরকার সারা দেশের ইন্টারনেট বন্ধ করেছে। আপনার কি মনে হয় বাংলাদেশের ইন্টারনেট কেন বন্ধ করা হয়েছিল? এটা কি সরকার পরিকল্পনা করে করেছে নাকি ডেটা সেন্টারে আগুন দেওয়ার জন্য এমনটা হয়েছে? আপনার মতামত কমেন্ট করে জানান। এবার দেখে আসি ইন্টারনেট যাওয়ার পরে বাংলাদেশে কি কি হয়েছিল। ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার পর বাংলাদেশে এমন সব ঘটনা ঘটে যা আপনি বিশ্বাস করতে পারবেন না। চলুন কয়েকটি ঘটনা দেখে আসি। নরসিংদীর জেলখানার মোড়ে 10ম শ্রেণীর ছাত্রকে পুলিশ গুলি করে। তার লাশ নিয়ে জনগণ ফিরে যাওয়ার সময় তাদের উপর আবার আক্রমণ চালায় পুলিশ। ইন্টারনেট বন্ধ হওয়ার পর রামপুরা বাড্ডা বনশ্রী এলাকায় পুরো অবস্থা খারাপ হয়ে যায়। আপনারাই দেখতে পাচ্ছেন এখানে কি হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন একের পর এক ননস্টপ গুলি চলছে। রামপুরা বাড্ডা বনশ্রী এলাকা যুদ্ধক্ষেত্র হয়ে গিয়েছিল। ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার পর যৌথ বাহিনীর মহড়া দেখা যায়। আপনারাই দেখতে পাচ্ছেন কিভাবে যৌথ মহড়া দেখাচ্ছে। এরপর দেখা যায় হেলিকপ্টার দিয়ে এয়ারপোর্ট থেকে মিরপুর পর্যন্ত মহড়া করা হয়। ইন্টারনেট বন্ধ হওয়ার পর রাত 2টায় চাঁদপুর কালীবাড়ি মোড়ে সহিংসতা দেখা যায়। এখানে কত মানুষ জমে গিয়েছে দেখতে পাচ্ছেন। ইন্টারনেট বন্ধ হওয়ার পর 2টা 40-এ ঢাকার রায়েরবাগে যৌথ বাহিনীর মহড়া দেখা যায়। এরপর আবার ভোর 4টায় ইন্টারনেট বন্ধ হওয়ার পর সিলেটে যৌথ বাহিনীর শোডাউন চলে। ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার পর পরবর্তী সকালে দেখা যায় যে কি ক্ষয়ক্ষতি হয়েছে। অবাক করা বিষয়টি হচ্ছে শুক্রবার মেরুল বাড্ডা থেকে রামপুরার দিকে হেলিকপ্টারের মাধ্যমে টিয়ার শেল নিক্ষেপ করতে দেখা যায়। পরবর্তী দিনে দেখা যায় ছাত্র সমাজের কাছে বিজিবি আত্মসমর্পণ করেছে। বিজিবি কিভাবে আত্মসমর্পণ করেছে দেখুন।
করামো ভাই, কান ধরে উদ্বোস করামো, এদিক তাকান, মুখ লুকান কে, এদিক তাকান, কান ধরে। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশের সংবাদ দেখা যায়, এমনকি আল জাজিরা নিউজ করে বাংলাদেশে যুদ্ধ চলছে। এমনকি নিউ ইয়র্কের রাস্তাতে আন্দোলন করে শিক্ষার্থীরা। দুবাই এবং অস্ট্রেলিয়াতেও দেখা যায় এই সকল আন্দোলন। এরা সবাই শিক্ষার্থীদের সমর্থন করছে। আপনারা দেখতে পেলেন বাংলাদেশের পুরো পরিস্থিতি কেমন হয়ে গিয়েছিল। সবাই বলাবলি করছে এগুলো কিছুই হতো না যদি না 14 তারিখে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের রাজাকার না বলতো। আমার সামনে যে দুইটা অপশন থাকে, যে দুজনই সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি। অবশ্যই। জি। তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এবং 15 তারিখে ওবায়দুল কাদের মাঠে যদি ছাত্রলীগকে না নামাতো, এই দুইটা কাজ যদি না হতো তাহলে হয়তো বিষয়টা এতদূর গড়াতো না। তো